নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব বরবটি বাটা বা ভর্তার রেসিপি। এই রেসিপিটি বাড়ির সদস্যদের ডিমান্ডে একটু অন্য পদ্ধতিতে এবং একটি বিশেষ উপকরণ দিয়ে করে থাকি, যা বাড়ির সকলেরই খুবই প্রিয় এবং যা দিয়ে নিমেষেই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন আর বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন, যা বাড়ির সদস্যদের কাছে খুবই প্রিয় হয়ে উঠবে। চলুন তবে রেসিপিটির মূল পর্বে চলে যাই। এটি করতে অবশ্যই লাগছে বরবটি, আর লাগছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আর এই বিশেষ উপকরণ হচ্ছে সাদা তিল। এই তিলটি কতটা পরিমাণে লাগবে এবং কখন দিতে হবে সেটা ভিডিওতে পরবর্তীতে বলে দিচ্ছি। এবার বরবটিগুলো 300 গ্রাম নিয়েছিলাম। ভালো করে ধুয়ে তাকে ওপর এবং নিচের অংশ ফেলে দিয়ে তারপর ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এই বরবটির হাফ অর্থাৎ 150 গ্রাম আমি মিক্সিতে বেটে নেব, আর নেব 150 গ্রাম শিলে বেটে নেব। দুটোই আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু শিলে বেটবো সেই জন্য খুব ছোট ছোট করে একে কেটে নিয়েছি। দেখুন কতটা মিহি হয়েছে শিলে বাটাটা। এবার মিক্সিতেও বেটে বড় বাটিতে রেখেছি আর শিলে বেটে ছোট বাটিতে রেখেছি। মিক্সি বাটাটা দেখুন কতটা মিহি লাগছে, আর শিলে বাটাটাও কিন্তু একদমই ওরকমই মিহি হয়েছে মিক্সি বাটার মতো। পার্থক্য কিন্তু বোঝা যাচ্ছে না। এবার কড়াইতে খুব সামান্য সর্ষের তেল দিয়েছি এবং গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি, আর 50 গ্রাম মতো সাদা তিল নিয়েছি। একে জাস্ট 5-6 সেকেন্ড নাড়বেন, নেড়ে তারপর একটা আলাদা বাটিতে তুলে দেবেন। তাতেই কিন্তু এর একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। কালার কিন্তু চেঞ্জ করা যাবে না। এই তিলটাই কিন্তু এই ভর্তাটাকে একদম অন্যরকম স্বাদের করে তুলবে। স্বাদ হবে খুবই অপূর্ব। এবার কড়াইতে বড় চামচে 1.5 চামচ তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। এটা সর্ষের তেলেই হবে। আর এটাকে একটু গরম করে নিয়ে তারপর 6টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। 4-5 সেকেন্ড একে নেড়ে ভেজে নিতে হবে শুকনো লঙ্কাটাকে, তারপর তুলে দিতে হবে। 4-5 সেকেন্ড লাগবে এটা ভাজতে। দেখবেন সুন্দর একটা ফ্লেভার এই শুকনো লঙ্কা থেকে আসবে, একটা ঝাঁঝালো ফ্লেভার, তখনই এটাকে তুলে দেবেন। এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কোয়া। এখানে 10-12 কোয়া রসুন দিয়েছি। বড় হলে সেটাকে কমিয়ে দেবেন, দিয়ে হালকা লাল করে একে তুলে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে একে মাঝারি লাল করে ভেজে তুলে দিতে হবে। এই পুরো ভাজাগুলোই কিন্তু লো ফ্লেমে করবেন, না হলে এটা পুড়ে যাবে। পরবর্তীতে ভর্তায় যখন দেওয়া হবে তার ফ্লেভারটা কিন্তু আসবে না। এবার এই যে সমস্ত উপকরণগুলো ভাজা হলো, এটা মিক্সিতে বেটে নিতে পারেন। এখানে আমার হাতে যেহেতু সময় ছিল সেই জন্য আমি শিলে বেটে নিয়েছি। আর ভর্তাটা দেখেছি শিলে বেটে করলে সেটার টেস্টটা একটু কিন্তু একদমই অন্যরকম হয়। তবে আমাদের হাতে যেহেতু এখন সময় কম সেই জন্য কিন্তু আমরা মিক্সিতেই বেটে করি, তাতেও কিন্তু খেতে খুব একটা খারাপ হয় না। আর যেহেতু এগুলো ভাজা থাকে সেই জন্য শিলে বাটতেও কিন্তু খুব একটা সময় লাগবে না। দেখুন শিলে বাটা হয়ে গেছে। এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে দিয়ে দিতে হবে কালো জিরে। এই কালো জিরেটাও কিন্তু ভর্তাতে দিলে তার টেস্ট ভালো হয়। এবার সমস্ত পেস্টটাকে দিয়ে দিতে, কালো জিরে থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন পেস্টটাকে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু কাঁচা বাটা হয়েছে সেই জন্য একে 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত লো ফ্লেমে একটু নেড়ে নিতে হবে, তাতে এর কাঁচা গন্ধটা চলে যাবে। এবার শিলে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটার মধ্যে নুন দিয়ে দিয়েছি 1/4 চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। এবার ওই 1/4 চামচ নুন দিয়ে এই পেস্টটাকে একটু মিশিয়ে নিতে হবে। ডিরেক্ট যদি বরবটি বাটার ওপরে নুনটা দেন তাহলে কালারটা কিন্তু
চেঞ্জ হয়, সেটা আমি অনেকবার রান্না করে দেখেছি। এবার ওই পেস্টটাকে বরবটির মধ্যে দিয়ে দিতে হবে এবং মিডিয়াম ফ্লেমে একে 5 থেকে 6 মিনিট কিন্তু নাড়তে হবে। আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন এবং রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে নোটিফিকেশনগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে এবং পুরনো বন্ধুরা যেভাবে আমার পাশে আছে এভাবেই আমার পাশে থাকবেন। দেখুন 5-6 মিনিট নাড়া হয়ে গেছে। এবার খুব সামান্য চিনি এর মধ্যে দিতে হবে, যাতে ঝাল এবং নুনের ব্যালেন্সটা ঠিক থাকে, তবে এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার দিয়ে একে হাই ফ্লেমে মিনিট দেড়েক নাড়তে হবে, এর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোবে এবং এই সময় দেখবেন কড়াই থেকেও কিন্তু আপনা থেকে উঠে আসবে। এই সময় গ্যাসটাকে বন্ধ করে দেবেন। এবার একে একটা পাত্রে তুলে নিন এবং গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন, যা বাড়ির সবার কাছে খুবই কিন্তু খেতে ভালো লাগবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভর্তা রেসিপিটি কেমন লাগলো। আজ আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। পুরো ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ।